রাজ্যপালের বিরুদ্ধে কমিশনের নালিশ শাসক দলের। যে খবরের দিকে আমরা শুরুতেই নজর রাখবো, দীপ একটা হিন্ট দিয়েছে, আরো ডিটেইলে আপনাদেরকে জানাবো। পিসিআর কে বলবো ইনফরমেশন প্লে করতে। এবার রাজ্যপালের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে শাসক দল তৃণমূল। কেন? কারণ লোকসভা নির্বাচন আর এই ভোট ভঙ্গে, লোকসভা ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ, সেই হস্তক্ষেপের অভিযোগকে সামনে রেখেই তারা নির্বাচন কমিশনে নালিশ জানাতে যাচ্ছে। ভোট চলাকালীন কিভাবে ওই এলাকায় যাওয়ার চেষ্টা, প্রশ্ন তুলে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের। রাজ্যপাল সংঘাত এই বঙ্গের অত্যন্ত চর্চিত একটি বিষয়, শিরোনাম আঁকড়ে থাকার বিষয়। আরও একবার এই বঙ্গে, ভোট বঙ্গে লোকসভা ভোটে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ উঠছে রাজ্যপালের বিরুদ্ধে। দ্বীপ, চলে যাবো আমাদের সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, রাজ্যপালের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে শাসক দল, তাও লোকসভা ভোটে ফার্স্ট ফেজ, যেখানে কোচবিহার তার মাত্র 24 ঘন্টা আগে। এ তো রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া খবর। দেখো, তৃণমূল কংগ্রেস, শাসক দল এবং রাজ্যপাল সংঘাত আরও একবার কিন্তু চরমে, এবং তা স্পষ্ট হয়ে উঠল আগামীকাল 19 তারিখ থেকে এই রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। তার আগেই কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে বেআইনি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখল তৃণমূল কংগ্রেস, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একই সঙ্গে সেখানে বলা হয়েছে যে যখন সাইলেন্ট পিরিয়ড থাকে, অর্থাৎ 17 তারিখ থেকে বিকেল থেকে সাইলেন্ট পিরিয়ড শুরু হয়েছে, যেখানে নির্বাচন হচ্ছে সেই জায়গাকার বাইরে কোনো রাজনৈতিক ব্যক্তি বা পলিটিক্যালি এক্সপোজড কোনো ব্যক্তি, এই শব্দবন্ধটি ওই চিঠিতে আছে। রাজ্যপাল পলিটিক্যালি এক্সপোজড, এই কথা বলছে তৃণমূল কংগ্রেস একেবারে নির্বাচনের সম্মুখে দাঁড়িয়ে। বিষয়টা কেন বিবাদটা লেগেছে? কারণ 18 তারিখ অর্থাৎ আজ তিনি আলিপুর দুয়ারে যাবেন রাজ্যপাল, এই মর্মে একটা তার ইচ্ছা প্রকাশ করেছেন বা পরিকল্পনা করছেন। সেই কথাটিকে তুলে উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আসলে এর আগেও আমরা দেখেছি, সেটা চিঠিতেও উল্লেখ আছে, যে রাজ্যপাল এর আগেও বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে সেই সমস্ত জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের আপত্তিতে নির্বাচন কমিশনের বাধায় তিনি যেতে পারেননি। 18 তারিখ তিনি আবার আলিপুর দুয়ার যাওয়ার একটা পরিকল্পনা করেছেন। এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কি বলছে, রাজ্যপাল পলিটিক্যালি এক্সপোজড, তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নির্বাচনী এলাকায় যেতে চাইছেন, তাই তাকে তার এই হস্তক্ষেপকে বেআইনি হস্তক্ষেপ বলছে। সৌরভ, একটু এটাই বোঝার চেষ্টা করব, তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। ভোট বঙ্গে অবশ্যই বেশ কিছু নর্মস থাকে, কিছু আদর্শ আচরণবিধি থাকে, সেগুলো লঙ্ঘন করা যায় না। কিন্তু রাজ্যপালের কোনো জায়গায় যাওয়া, সেটা যদি তিনি যেতে চান, সেটা কি কোথাও গিয়ে সেই বিধি উল্লঙ্ঘন করার মধ্যে পড়ে? একেবারে সঠিক কথাই বলেছ। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, এর আগেও তিনি বিভিন্ন উপদ্রুত অঞ্চলে গেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এবং তিনি নির্বাচন চলাকালীনও বিভিন্ন জায়গায় যেতে পারেন। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস বলছে যে সিভি আনন্দ বোস, তার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তিনি পলিটিক্যালি এক্সপোজড, এবং সেই জায়গা থেকে তার এই যে নির্বাচনী এলাকায় যাওয়া, তাকে শাসক দল তৃণমূল কংগ্রেস বেআইনি হস্তক্ষেপ বলছে। তিনি প্রভাবিত করতে চাইছেন বা বেআইনি হস্তক্ষেপ করতে চাইছেন। সম্পূর্ণভাবে যখন গোটা ল অ্যান্ড অর্ডার নির্বাচন কমিশনের আওতাভুক্ত, সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান কেন যেতে চাইছেন, এই প্রশ্নটাও কিন্তু তৃণমূল কংগ্রেস তুলেছে। দেখো, আইনের দিক, সংবিধানকৃত বিধি সেটা একটা জায়গা, কিন্তু রাজ্যপাল এবং শাসক দলের মধ্যে সৌরভ, অবশ্যই তুমি নজর রাখো, কারণ এই নালিশ জানানো কোথাও গিয়ে যে রাজ্যপাল সংঘাত, সেই আবহটাকে আরো খানিকটা জোরালো করবে, তার বলার অপেক্ষা রাখে না। দ্বীপ, এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, স্বাগত জানাবো TV9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। নালিশ জানানো হচ্ছে রাজ্যপালের বিরুদ্ধে, কেন? তৃণমূল জানাচ্ছে কারণ লোকসভা ভোটে বেআইনিভাবে বেশ কিছু জায়গায় যাচ্ছেন সিভি আনন্দ বোস। বাহ, এটা খুবই আনন্দের খবর। এই তো দুদিন আগেই দেখলাম যে তৃণমূলের নাকি সর্বাধিনায়ক না সেনাপতি না সেক্রেটারি জেনারেল কে একজন আছেন, তিনি আবার রাজ্যপালের কাছে বিহিত চাইতে যাচ্ছিলেন বারে বারে। কোনোদিন রাত 9টার সময়, কোনোদিন সন্ধ্যাবেলায় তিনি গিয়ে রাজ্যপালের কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিচার চাইতে যাচ্ছিলেন।
আবার এবং সেটাতে বহু ক্ষেত্রে অভিযোগ ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কোথাও নাকি ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না, কমিশন আটকাচ্ছে। আজকে আবার কমিশনের কাছে চলে গেছেন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানাতে, কমিশনের কাছে বিচার চাইতে গেছেন আর দ্বিতীয় চরিত্রকে নিয়ে। তবে মজাদার বিষয়, এগুলো সব নাটক, এগুলো মানুষ বুঝছে। রাজ্যের সাংবিধানিক প্রধান একজন দুধে আমলা সিভি আনন্দ বোস জানেন তার পদক্ষেপ একেবারে সংবিধানের গণ্ডির মধ্যে বাঁধা এবং তিনি কি করতে পারেন এবং তার কি করা উচিত, এবং তিনি সে মতোই পদক্ষেপ করছেন। নির্বাচন কমিশন আরেকটি প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানেও কোনো একটি স্বীকৃত দলে যাওয়ার অধিকারও রয়েছে। আমরাও যাই, তারাও যাবেন। ইলেকশনের মধ্যে যাদের কাজ দেওয়া যায়নি তাদেরকে তো এঙ্গেজমেন্টের জন্য কিছু রাখতে হবে, ইলেকশন কমিশন তার জন্য রাখা আছে। যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু দুটি সাংবিধানিক প্রতিষ্ঠানই দায়িত্বশীল প্রতিষ্ঠান এবং তারা তাদের করণীয় সম্পর্কে জানেন, তারা সেভাবেই কাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে।